এই মুহূর্তে আমি আছি ছেড়া দ্বীপে, সমুদ্রের ঠিক মাঝখানটায় অবস্থিত ছেড়া দ্বীপ। সব পাথর, এগুলো পাথরের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, গাছগাছালি আছে, খুব মনোরম প্রাকৃতিক দৃশ্য। অনেক দর্শনার্থী আছে, অনেকে চলে গেছে। আসলে এই জায়গাটায় সবাই সকালটায় আসে, আমাদের সকালটায় আসা হয়ে ওঠেনি। আমরা আসলে বিকেলের দিকে এখানে এসেছি। সময় লাগে অনেক, একটু সময় হাতে নিয়ে আসলে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। আমরা বেশ ভালোই উপভোগ করেছি, হাতে সময়ও ছিল খুব যথেষ্ট সময়। পাথরের ধার ঘেঁষে বালু আছে, বালুর উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। গাছ আছে, আসলে এই গাছগুলোর নাম কি আমার জানা নেই। আর এখানে আসলে স্থানীয় তেমন কাউকে দেখাও যায়নি, দুই একটা ঘর আছে এখানে, তো তারা ব্যবসা বাণিজ্য নিয়েই আসলে ব্যস্ত। তবে জায়গাটা অনেক মজার, খুব এনজয় করার মতো একটা জায়গা। আসলে এইসব জায়গায় ফ্যামিলি নিয়ে আসতে হয়, তাহলে বাচ্চা কাচ্চারা অনেক মজা পাবে। ছোটদের মজা দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্য খুব সুন্দর জায়গা। আমাদের মিলন ডিমলা থেকে এসেছে, আমার সফর সঙ্গী রনি এসেছে। আমরা অনেক এনজয় করলাম, অনেক জায়গায় ঘুরেছি, তার মধ্যে এই জায়গাটা অনেক বেটার এবং অনেক সুন্দর। আপনারা দেখছেন খুব সুন্দর মজার একটা জায়গা, যেখান থেকে সূর্যাস্তটাও খুব সুন্দর উপভোগ করা যাবে। আমার জীবনে আসলে আমি এখানটায় প্রথম এসেছি, আগে কখনো আসা হয়নি। আপনারা নিশ্চয়ই সূর্যটাকে দেখতে পাচ্ছেন, অল্প কিছুক্ষণের মধ্যেই সূর্যাস্ত হয়ে যাবে এবং এখান থেকে খুব সুন্দর সূর্যাস্ত উপভোগ করা যায়। সমুদ্র সমুদ্র, পানি আর পানি, জোয়ার অনেকটাই এখন উপরে, আর অল্প কিছু সময়ের মধ্যে আরো উপরে জোয়ারটা চলে আসবে। আমরা অবশ্য এই জায়গাটায় হেঁটে এসেছি, মোটরসাইকেল নিয়ে আসার পরে মোটরসাইকেল এখানে গ্যারেজ করে তারপরে আমরা এই জায়গাটায় হেঁটে এসেছি। আমরা যাওয়ার পথে অবশ্য মোটরসাইকেল পর্যন্ত নৌকায় চড়ে যাব। এখান থেকে নৌকা ভাড়া হচ্ছে মাত্র 15 টাকা। শুধু বালু আর পাথর আর পানি, খুব সুন্দর। এখানকার ঢেউটা অনেক উপভোগ করার মতো একটা ঢেউ। আমরা যাচ্ছি ধীরে ধীরে, আসলে জায়গাটা দিয়ে হাঁটাটা একটু কষ্টসাধ্য, পাথর আছে, দেখে হাঁটতে হবে। কোনো রকম একটু পিছলে গেলেই একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে। আমি পুরো পাথরের উপর দিয়ে হেঁটে যাচ্ছে এই জায়গাটায়। এই দ্বীপটার 95% পাথর এবং ছোট পাথর। এই যে হাঁটছি যে জায়গাটা দিয়ে, এটা পুরোটাই পাথর। এরপরে কিছু গুড়ি গুড়ি পাথর আছে, বড় পাথর আছে, মিডিয়াম পাথর আছে। আপনারা দেখছেন কত সুন্দর। আমার জীবনে এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে সুন্দর উপভোগ করার মতো একটা জায়গা, যেটাতে আমি আসতে পেরেছি। সমুদ্রের শব্দ নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন, জোয়ার আসছে, পানির ঢেউ আছড়ে পড়ছে।
পাথরের উপরে। ঢেউটা অনেক উপভোগ করার মতো একটা ঢেউ। দেখছেন, অনেক সুন্দর, অনেক সুন্দর। আর বেশি দূরে যাওয়া যাবে না, চারিদিকে পানি উঠছে এখন। কিছুক্ষণ আগে এই জায়গাগুলোতে পানি ছিল না, এই 1 ঘন্টার মধ্যে এই জায়গাগুলোতে পানি চলে আসছে। এই যে পানি যাচ্ছে দেখেন, শুকনো জায়গাগুলো ভিজে যাচ্ছে। আপনাদেরকে ঢেউ দেখানোর জন্য আমি এত কাছে এসেছি, খুব সুন্দর। এই আর একটা বড় ঢেউ আসছে, আপনারা খেয়াল করে দেখেন, খুব ভালো লাগবে। পানির কলকলানি সবাইকেই অনেক উপভোগ করার মতো একটা ব্যাপার। দেখেন আমার কাজ পর্যন্ত পানি চলে এসেছে। আবার পানিটা নেমে যাচ্ছে, এভাবেই জোয়ারটা চলে আসছে। আসলে আমাদের কামরুল, আমাদের সফর সঙ্গী, ও ডিমরা থেকে এসেছে। একটু ওইখানে দাঁড়াবো, আমি একটু ওই পাশে। আপনাদের অনেক ভালো লাগবে এই জায়গাটায় আসলে। আমার জীবনে দেখা এটাই সবচেয়ে সুন্দর জায়গা। হাতে না না আমার পায়ের কাজ পর্যন্ত চলে আসছে। আমি ছিল থেকে আমরা এই 4 জন এসেছি কক্সবাজারে। দেখা নাই থেকে আমরা কোথায় আসলাম? সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন থেকে আমরা এই জায়গাটায় এই ছেড়াদি পর্যন্ত এসেছি। এখন আমরা নৌকা নেবো, নৌকা নিয়ে তারপরে এই পাশটা দিয়ে সমুদ্রের উপর দিয়ে আমরা যাব। সুন্দর একটা জায়গায়, আসলে আমার জীবনে দেখা সেরা জায়গা। এবং এখান থেকে সূর্যাস্ত আমার মনে হয় যে সমুদ্রে এই জায়গাটায় আমাদের হাতে এত সময় নেই যে আমরা সূর্যাস্ত পর্যন্ত থাকবো। তো দর্শক, ঠিক আছে, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।